এটা কি বলুন তো, এটা হচ্ছে কাঞ্জি, নর্থ ইন্ডিয়ান বিখ্যাত কাঞ্জি। এটা খেলে শরীরে খুবই উপকারী হয়। চলুন আমি এটা কিভাবে বানালাম কাঞ্জি আপনাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কাঞ্জি তৈরি করব। এই কাঞ্জি তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। মূলো নিয়েছি, শসা নিয়েছি, গাজর নিয়েছি, লেবু নিয়েছি আর বিট নিয়েছি। প্রথমে চলুন এগুলোকে আমি কেটে নিই সুন্দর করে। বন্ধুরা, কাঞ্জির জন্য কি কি মশলা লাগবে: গোটা ধনে, গোটা জিরে, পানমৌরি, হলুদ সর্ষে, কালো সর্ষে, মেথি। এগুলোকে আমি দরদরা করে পিষে নেবো প্রথমে। এই দেখুন বন্ধুরা, এই কাঞ্জি করতে গেলে কাঁচের বোতলের দরকার। এর জন্য একটা কাঁচের বোতল নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে আমি দিচ্ছি এই দেখুন কাঁচা লঙ্কা, আদা, এই দেখুন কাগজি লেবু, আমলকি, এই দেখুন কাঁচা মূলো, বিট, এই দেখুন বিট দিলাম, শসা দিলাম, আর এই দেখুন গাজর দিলাম। আর এর মধ্যে 3 পিস দারচিনি দিচ্ছি, এই দেখুন। আর দরদরা কুটা হওয়া মশলাগুলো সমস্ত দিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার এর মধ্যে এই দেখুন 1/2 চামচ হিং, একটুখানি হিং দিলাম। এবারে এর মধ্যে এই দেখুন কালো নমক দিচ্ছি, পরিমাণ মতন সাদা লবণ দিলাম। এটা জল দিয়ে ভরে দেব। দিয়ে এটাকে ওর মুখটাকে ভালো একটা কাপড় দিয়ে বেঁধে এবার 3 দিন ফার্মেন্টেশনের জন্য রোদের মধ্যে রেখে দেব। এবার আমার কাছে তো কাঁচা হলুদ নেই, ওই জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যাদের কাঁচা হলুদ কাছে থাকবে তারা কাঁচা হলুদ দিয়ে দেবেন। এবার চলুন এটাকে ভালো করে মুখটাকে বেঁধে ফার্মেন্টেশনের জন্য 3 দিন রোদের মধ্যে রেখে দেব। মুখটা কিন্তু একটা সুতির কাপড় দিয়ে বেঁধে দেবেন, অন্য কিছু দিয়ে বাঁধবেন না। প্লাস্টিকের কোনো ঢাকনা দিয়ে বাঁধবেন না, কিংবা কাঠের যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে বেঁধে দেবেন। এই দেখেছেন বন্ধুরা কি দারুণ কাঞ্জিটা হয়েছে, আমার রংটাও কত সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে কাঞ্জি তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। চলুন এটা এবার আমি গ্লাসে ঢালি। এই দেখুন বন্ধুরা, প্রথমে চামচ দিয়ে পুরোটা আমি নাড়িয়ে নিচ্ছি, দেখুন। দেখেছেন? আপনারাও প্রথমে চামচ দিয়ে নাড়িয়ে নেবেন পুরোটা। দেখেছেন কালারটা কি সুন্দর এসছে? এটা আমি গ্লাসে ছেঁকে নেব, এই দেখুন। আপনারাও ঠিক এইভাবে গ্লাসে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। বন্ধুরা কি দারুণ কাঞ্জিটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে কাঞ্জি তৈরি করবেন, খাবেন। এটা শরীরের পক্ষে খুবই উপকারী এবং হজমের ক্ষেত্রেও খুবই উপকারী। থ্যাংক ইউ। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।